আসসালামু আলাইকুম ভাই বোনেরা। দেখাই মাছ সকালবেলা আনসাম পিড়ে মারছি, মারার পরে এখন কাটতে নিছি। আর এই যে আলু নিছি আর করলা নিছি ভাজি করার জন্য। এখন মাছটা 6টা থেকে আমি 1টা পর্যন্ত পলিথিনে রাখছি মরার জন্য, কিন্তু মরে নেই। এখন পিড়ে মারার পরে তারপরে ইয়ে করলাম। এখন এটার কীভাবে কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো মাছটা কিন্তু অনেক বড়, এই থেকে একদম এই পর্যন্ত অনেক বড় মাছটা। দেখো 1 কেজি 160 গ্রাম নাকি মাছটা। এটা দিয়ে মাছটা পরিষ্কার করে নেব। এই যে দেখো মাছের আইসটা আমি এটা দিয়ে ছাড়াইছি, ছাড়াই আবার এইটা দিয়ে মাছের উপরে ঘষছি। এখন মাছটা আরও ঘষে আরও পরিষ্কার করতে হইব। এবার শিল নোড়ার পরে ঘষবো, নিয়ে শিল নোড়ার পরে নিয়েছি। এখন এটা ঘষবো। আর এই মাছ খাওয়া মানে নিজেই পাগল হয়ে যাওয়া, বুঝছো? মাছটা অনেক বড় তো, এ দেখো শিল নোড়ার চেয়েও বড়। দেখো যে মাছটা ঘষছি ভালোভাবে। আর এই মোজা হাতে দেওয়ার কারণ হচ্ছে মোজা হাতে না দিলে আমার হাত কাটতে যায়। আর এখনও তো আমি মাছ কাটায় তেমন পারদর্শী না, এই কারণে আমার মোজাটা হাত দেওয়া লাগে। যে ঘষে নিচ্ছে, এখন কাটার পরে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধোয়া লাগবে। আর একটু ঘষতে হবে, আবার ঘষে তোমাদেরকে দেখে। এই দেখো মাছগুলা কাটছি, এই হিসেবে ময়লা। আর মাছের মধ্যে হলুদ সবরি হয়ে গেছে। এই মাথা লেজার এই মাছ। দেখো মাছ আমি কেমনে কাটছি, পরিষ্কার করছি। এখন লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুবো। দেখতে পারছো? আমার ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমাদের কাছে অনুরোধ প্লিজ। আবার ধোয়ার পরে দেখাইব। এই যে দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে 6-7 বার ধুইছি। এখন আবার লবণ দিয়ে ধুইছি, আবার লবণ দিয়ে রেখে দেব। রান্না করার সময় 4-5 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। দেখো মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাছ একবারে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছের জন্য আলু কেটে ভিজিয়ে রাখছি। এই যে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচও কাটা রাখছি, জিরা বাটা আর আদা রসুন বাটা। আর এইদিকে উস্তা ভাজি বসাই দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে আমি নামাজ পড়ে আসবো। কতক্ষণ উস্তা ভাজি সিদ্ধ হয়ে যাবে। নামাজ পড়ে আসছি, ভাজি বসাই দিয়ে এখন ভাজি করে হয়ে গেছে। আর কিছুক্ষণ করে ভাজি নামাই নেব। যে করো উস্তা ভাজি হয়ে গেছে, ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ মরিচ, একটা টমেটো কুচি সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ উপর থেকে দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে এখন মাছ কষিয়ে নেব। এই মাছ যত মাছ ধুইবা বেশি তত মাছ মজা হয়ে যায়। এই মাছটা এমনিতে একটু বেশি ধোয়া লাগে। আর এই রান্না করার সময় তোমরা জিকির করবা, আস্তাগফিরুল্লাহ করবা, সুবহানাল্লাহ করবা, আলহামদুলিল্লাহ করবা। তাইলে এমনিতেই খাবার মজা হইবে। মাছ আর আলু কষে তারপর গরম জল দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। উপর থেকে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
এখন জিরা বাটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। দেখো আমার তরকারি কিভাবে ফুটতে আছে। এখন কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখো ফাইনালি আমার তরকারি এই কালার হয়েছে। আর বড় মেয়ের জন্য আমি আগে থেকেই রেডি করে নিয়েছি, এখন ওকে ভাত খাইয়ে দেব। আর সবাই মুরগির মাংস দিয়ে করলা ভাজি দিয়ে খাইছে। রুই মাছের তরকারি ছিল, এখন ওরে খাওয়াই দিব। দেখো আমার তরকারির কালার কীরকম হয়েছে। তোমরা আমার ভিডিওটা সবাই একটা করে লাইক দিও প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ।